ঘটনায় বগুড়ায় সড়ক দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে এখন বিক্ষোভ করছে এলাকাবাসী। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে মাজিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাজিদ, বিক্ষোভের সার্বিক পরিস্থিতি জানাবেন, আর যারা আহত ছিলেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কি বলছেন ডাক্তাররা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রওশন, আপনি দেখতে পাচ্ছেন আমি যে স্থানটিতে রয়েছি সেটি হলো দুর্ঘটনা কবলিত স্থান। এবং এই স্থানটিতে যে দুর্ঘটনা হয়েছিল, শ্রমিকরা কাজের সন্ধানে কিন্তু এসেছিলেন এখানে। প্রত্যেক দিন সকালে 250 থেকে 300 শ্রমিক এখানে দাঁড়িয়ে থাকেন তাদের শ্রমের উদ্দেশ্যে। এবং সকালবেলা এখান থেকে যাদের দরকার হয় ডে লেবার, তারা কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে যান এবং সন্ধ্যার দিকে তাদের মজুরি দিয়ে কিন্তু তারা বিদায় হন। এবং প্রত্যেক দিনের ন্যায় আজকেও কিন্তু দাঁড়িয়েছিলেন প্রায় 250 থেকে 300 শ্রমিক এখানে। আর এই যে বাসটি দেখা যাচ্ছে, যে বাসটি এখানে দুর্ঘটনা কবলিত যে বাসটি আমরা দেখতে পাচ্ছি, সেই বাসটি ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল, শাহ ফতে আলী নামক এই বাসটি আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে সকাল 5:45টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আবার ঘুরে এই শ্রমিকদের উপর এখানে তারা চাপা দেয়। এবং এই চাপা দেওয়ার সময় সাথে সাথে এখানে 3 জন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং আরও 4 জন শ্রমিক এখানে যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ নেওয়ার পথে কিন্তু আরও 3 জন, এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু আরও 1 জন, মোট 7 জন শ্রমিক কিন্তু মারা যান। এবং এই মারা যাওয়ার খবর এবং মারা যাওয়ার দৃশ্য দেখে এখানকার যে শ্রমিক এবং এলাকাবাসী তারা কিন্তু এই সড়ক অর্থাৎ বগুড়া নওগাঁ সড়ক কিন্তু অবরোধ করে রাখেন এবং 3 থেকে 3.5 ঘন্টা অবরোধ চলে এবং 2 ধারে রাস্তা কিন্তু বন্ধ হয়ে থাকে। পরে পুলিশ প্রশাসন এবং র্যাব প্রশাসনের লোকজন এখানে আসেন এবং এখানে এলাকাবাসী এবং বিক্ষুব্ধ লোকদের কিন্তু শান্ত করেন। শান্ত করার পরে সবে মাত্র প্রায় আধা ঘন্টা আগে কিন্তু এখানে যান চলাচল শুরু হয়েছে। তবে যারা এই শ্রমিক নিহত হয়েছেন তারা বেশিরভাগ শ্রমিকই আমরা জানতে পেরেছি সেটা হলো রংপুর বিভাগের এখানে যেটি গাইবান্ধা এবং গোবিন্দগঞ্জ এলাকার কিন্তু শ্রমিকের আমরা 3 জনের পরিচয় পেয়েছি। বাকি 1 জন শ্রমিক এখানকার এবং আরও যে শ্রমিক রয়েছেন তাদের কিন্তু পরিচয় এখন আমরা পাইনি। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 15 জনের মতন শ্রমিক ওখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে 2 জন অবস্থার অবনতি হলে তাদের কিন্তু ঢাকা পাঠিয়ে দেওয়া হয়। অন্যান্য যে শ্রমিকরা এখানে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে এখনও প্রশাসনের তরফ থেকে এই ঘটনাস্থলে কিংবা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে কিন্তু কেউ যায়নি এবং যারা আহত হয়েছেন নিহত হয়েছেন তাদেরকে কিন্তু সান্ত্বনা দেওয়া কিংবা তাদের ডেড বডি নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং প্রশাসনে কোনো আশ্বাসও দেয়নি। সেক্ষেত্রে এখানকার যে শ্রমিক এবং এলাকাবাসী তারা এখনও বিক্ষুব্ধ এবং তাদের মনে যে ক্ষোভ রয়েছে তারা কিন্তু এখনও বিরাজ করছে। তারা চায় প্রশাসন এখানে আসুক এবং তারা যেন যারা নিহত এবং আহত শ্রমিকদের একটা সুব্যবস্থা করে এবং যে বাসটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটি যেন উদ্ধার করে যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত যেন না ছাড়া হয়, এইভাবে কিন্তু এখানকার যে বিক্ষুব্ধ শ্রমিক তারা কিন্তু বলছেন। তো রওশন, এই ছিল আমার কাছে যে দুর্ঘটনা কবলিত যে স্থানটিতে সেখান থেকে সর্বশেষ তথ্য। বগুড়ার সড়ক দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাজিদুর রহমান।